আমি চলে এসেছি আজকে আর একটা নতুন পিক কার্ড রিডিং নিয়ে। আর আজকের পিক কার্ড রিডিংয়ের টপিক হলো, আপনি যে কোনো একটা ব্যক্তির কথা ভাবুন আপনার মাথায় কিংবা মাইন্ডে, আর আমি বলবো এই ব্যক্তিটা আপনাকে কি বলতে চায়, ওকে, আর কেনই বা এই ব্যক্তিটা আপনাকে এই কথাটি বলতে চাইছে। ওকে, তো আজকের টপিকটা আশা করি বুঝতে পেরেছো। আমি আবার রিপিট করে দিচ্ছি, তোমরা তোমাদের মাইন্ডে একটা স্পেসিফিক ব্যক্তি ভাবো, যে কোনো ব্যক্তি, আমি বলছি না এটা কোনো এই মানে বন্ধুই হতে হবে কিংবা গার্লফ্রেন্ডই হতে হবে, যে কোনো ব্যক্তির কথা ভাবো। আমি বলবো এই ব্যক্তিটা তোমাকে কি বলতে চায় আর কেন এই ব্যক্তিটা যেটাই জানাতে চাইছে সেটা কেন জানাতে চাইছে। ওকে, সো খুব সিম্পল একটা টপিক। আর এই ভিডিওটা করবার জন্য আমাদের কাছে দুটো অপশন রয়েছে। ফার্স্ট অপশন হচ্ছে এই ব্লু রঙের ডেকটা। ওকে, এই ব্লু রঙের ডেকটা হচ্ছে পাইল 1 গ্রুপ 1 অপশন 1, আর এই ব্ল্যাক রঙের ডেকটা হচ্ছে পাইল 2 গ্রুপ 2 অপশন 2। ওকে, সো আমি আমার রিডিং স্টার্ট করবো পাইল 1 দিয়ে। তো যারা যারা এই ব্লু কালারের ডেকটা চুজ করেছো কিংবা পাইল 1 গ্রুপ 1 অপশন 1 চুজ করেছো তাদের জন্য রিডিংটা। সো চলো দেখি পাইল 1। সো পাইল 1 আমি তোমাদের সমস্ত কাজ বের করে ফেলেছি। সো চলো রিডিংটা স্টার্ট করি। ওকে, সো তোমার পার্সন কিংবা তোমার ব্যক্তি যার ব্যাপারে তুমি জানতে চেয়েছো, যে ব্যক্তিটার ব্যাপারে তুমি ভাবছো, যে ব্যক্তিটার কথা মাথায় রেখে তুমি ভিডিওটা দেখছো, সেই ব্যক্তিটা তোমাকে কি বলতে চাইছে। ওকে, সো প্রথমেই বলে রাখি এই ব্যক্তিটা তোমাকে নিয়ে কিংবা এই সিচুয়েশনে, এই ব্যক্তিটা তোমাকে নিয়ে কিংবা তুমি ইনভলভ রয়েছে এমন একটা সিচুয়েশনে, এই ব্যক্তিটা কনফিউজড ইন দ্য সেন্স লাইক মাইন্ডে কনফিউজড। এই ব্যক্তিটার কাছে দুটো অপশন রয়েছে। তার মাইন্ড তাকে দুটো অপশন দিচ্ছে যে কোন এদিকে একটা রাস্তা আছে, এদিকে একটা রাস্তা আছে, কোন রাস্তাটাকে তুমি চুজ করবে। তার মাইন্ড তাকে অপশন দিচ্ছে, তার কিন্তু মন অপশন দিচ্ছে না, তার ইনটিউশন তাকে অপশন দিচ্ছে না, তার মাইন্ড তাকে অপশন দিচ্ছে যে এদিকে একটা রাস্তা রয়েছে, এদিকে একটা রাস্তা রয়েছে, কোন রাস্তাটাকে তুমি চুজ করবে। বাট এই ব্যক্তিটা কোনো রাস্তায় চুজ করতে পারছে না। এই ব্যক্তিটার ইনটিউশনটা কারেন্টলি ব্লকড। এই ব্যক্তিটা তার ইনটিউশন তাকে কোনো আনসার দিচ্ছে না। সে তার এই ব্যক্তিটার কারেন্টলি ইনটিউশন ব্লকড। ওকে, এই ব্যক্তিটা না তার ইনটিউশনকে ভরসা করতে পারছে, না তাকে ইনটিউশন কোনো আনসার দিচ্ছে, তার মন তাকে কোনো আনসার দিচ্ছে না। এই ব্যক্তিটা জানে না তাকে কোন অপশনটাকে চুজ করতে হবে। ওকে, এই ব্যক্তিটা বলতে গেলে একটা ক্রস রোডে রয়েছে। ওকে, আর এই ব্যক্তিটার বর্তমানে হার্ট চক্রাটা ব্লকড। ওকে, এই ব্যক্তিটা তার মনটাকে কিংবা তার হার্ট চক্রাটাকে কমপ্লিটলি ব্লক করে নিজে রেখেছে। এরকম না যে কোনো ট্রমার জন্য তার হার্ট চক্রাটা ব্লকড। এই ব্যক্তিটা তার নিজের, যেহেতু এই ব্যক্তিটা এখন অব্দি কোনো ডিসিশন নিতে পারেনি যে আমি এইটা চুজ করবো না ওটা চুজ করবো, তো এই ব্যক্তিটা মনে করেছে যে না, যতদিন না আমি চুজ করছি কোনো অপশন, কারোর প্রতি আমি ইমোশনালি ইনভলভ হওয়ার চেষ্টা করবো না। কি বললাম মন দিয়ে শোনো। এই ব্যক্তিটা যেহেতু কোনো ডিসিশন নেয়নি, তার মাইন্ড থেকে দুটো অপশন দিয়েছে, সে এখনও তো ডিসিশন নিতে পারছে না এই ব্যক্তির ডিসিশন। সেই জন্য সে কী ভেবেছে, না আমি কারোর প্রতি ইমোশনালি ইনভলভ হবো না, আমি নিজের ইমোশনসটাকে গার্ড করি। ওকে, তাহলে যদি আমি কোনো ডিসিশন নিতে পারি। ওকে, what is the 6 of swords? Okay, সিক্স অফ সর্টসটা কি বোঝাচ্ছে? সিক্স অফ সর্টসটা কি বোঝাচ্ছে ব্যক্তিটা? সিক্স অফ সর্টসটা কি বোঝাচ্ছে? আমার যতটা মনে হচ্ছে ব্যক্তিটা তোমাকে এটাই বলতে চাইছে যে সিচুয়েশনে বর্তমানে হতে পারে এই ব্যক্তিটার কাছে দুটো অপশন রয়েছে, সে চুজ করতে পারছে না, বাট ইন ফিউচার সে এই প্রবলেমেটিক সিচুয়েশনের একটা রাস্তা ঠিকই বের করবে, একটা সলিউশন ঠিকই এই সিচুয়েশনটা সে বের করবে। বাট আমি একটু ক্লারিফাই করবো সিক্স অফ সর্টস কার্ডটা কি বোঝাচ্ছে। দি হারমিট, ইয়েস,
ডেফিনেটলি এই ব্যক্তিটা তোমাকে বলছে যে হতে পারে বর্তমান সিচুয়েশনের পরিপ্রেক্ষিতে আমি বলছি, বর্তমান সিচুয়েশনে এই ব্যক্তিটা হতে পারে ডিসিশন নিতে পারছে না, আর সেটা এই ব্যক্তিটা তোমাকে ক্লিয়ারলি বলছে যে সে এখন বর্তমানে অক্ষম কোনো ডিসিশন নিতে, বাট এরকম নয় যে ইন ফিউচার সে কোনো ডিসিশন নিতে পারবে না, বিকজ ইন ফিউচার সে তোমাকে মানে এই ব্যক্তিরা লিটারালি তোমাকে এই কথাটাই বলছে যে দেখো হ্যাঁ হতে পারে আমি এখন নিতে পারছি না, বাট ফিউচারে যে আমি নেবো না আমি সেটা বলছি না, আমি জানি ফিউচারে কোনো না কোনো ঠিক ওয়ে আমি ঠিকই বের করব, শুধু আমাকে একটু সময় দাও, আমাকে একটু শান্তিতে জিনিসটাকে নিয়ে ভাবনা চিন্তা করতে দাও, আমি জানি ভাবনা চিন্তা করলে অবশ্যই আমি এই সিচুয়েশনটার কোনো না কোনো একটা রাস্তা বের করব, ওকে একটা পথ ঠিকই বেরোবে, একটা নিউ বিগিনিং, এই সিচুয়েশনটার একটা নিউ বিগিনিং আমি আনবই, ওকে ইটস কাইন্ড অফ একটা প্রমিস, এই ব্যক্তিটা যেন তোমাকে একটা প্রমিস করছে, আমি যেন এই ব্যক্তিটার মুখ থেকে এই কথাটা শুনছি বারবার যে আমি তোমাকে কথা দিলাম আমি যেন একটা রাস্তা বের করবই, আমি এই ব্যক্তিটার তরফ থেকে একটা এরকম শুনছি যে আমি প্রমিস করছি, লাইক এই ব্যক্তিটা তোমাকে ভার্বালি কোনোদিনও বলেনি যে তোমাকে প্রমিস করছি, বাট এই ব্যক্তিটা নিজেকে প্রমিস করেছে যে না আমি এই সিচুয়েশনটার একটা রাস্তা বের করবই, আমার মাইন্ড থেকে হোক আমি যে করে হোক একটা রাস্তা বের করবই, আমি জিতবই এই সিচুয়েশনে, এই ব্যক্তিটা এরকম কিছু একটা ভাবনা চিন্তা করেছে, আর সেটাই সে তোমাকে আমার রিডিং এর মধ্যে দিয়ে জানাচ্ছে, ওকে and the next card we have the Hierophant and the Page of Cups. Hierophant কোথাও না কোথাও এটাই বোঝাচ্ছে যে Hierophant talks about marriage, society, সমাজ, নিয়ম কানুন, ওকে Hierophant অনেক কিছুকে বোঝায়, সোসাইটি, সমাজ, সমাজের রুলস, বিয়ে, কোর্ট ম্যারেজ, এগুলোকে সমস্ত সামাজিক বিয়ে এগুলোকে সমস্ত হায়ারফিন বলে, ওকে তো হায়ারফিনকে ক্লারিফাই করছে পেজ অফ কাপস, ওকে সো হোয়াট ইজ দ্য পেজ অফ কাপস, ওকে এই ব্যক্তিরা তোমাকে সামাজিকভাবে স্বীকৃতি দিতে চায়, ওকে বাট এখানে পেজ অফ কাপসটা কি বলছে, ওকে হোয়াট ইজ দ্য পেজ অফ কাপস, হোয়াট ইজ দ্য পেজ অফ কাপস সোসাইটিক্যালি সামাজিকভাবে এটা কি, পেজ অফ কাপসটা কি, হোয়াট ইজ দিস পেজ অফ কাপসটা কি বোঝাচ্ছে, ওকে নাইন অফ পেন্টিকলস, ওকে সো এই ব্যক্তিটা তোমাকে বলছে যে এই ব্যক্তিটাও চায় যে তোমাকে সামাজিকভাবে স্বীকৃতি দিতে, তোমাকে এই সম্পর্কটাকে সামাজিকভাবে নাম দিতে, এই সম্পর্কটাকে সামাজিকভাবে একটা মানে সামাজিকভাবে সব কিছুকে নিয়ে যেতে, লাইক সামাজিকভাবে মিনস যদি এটা কোনো লাভ রিলেশনশিপ হয় দেন সামাজিকভাবে তোমাদের সম্পর্কটাকে নিয়ে যাবে, মানে কমিটমেন্ট দেবে, বিয়ে থাও ওইসবের ব্যাপার, যদি এটা কোনো নর্মাল বন্ধুত্বের সম্পর্ক হয় দেন এই ব্যক্তিরা চায় যে যে কি বলবো দেন যদি বন্ধুত্বের কোনো সম্পর্ক হয় ব্যক্তিটার সাথে দেন এই ব্যক্তিরা তোমাকে তার অ্যাজ আ গাইডেন্স মানে অ্যাজ আ গাইড হিসেবে দেখে যে তুমি তাকে সবসময় ভালো পথে সঠিক পথে চালনা করো বা কিছু সেইভাবে দেখে, বাট আমার এটা মনে হচ্ছে কোনো লাভ রিলেশন সম্পর্কেই কোনো মানে বেশিরভাগ আমার যতদূর দেখে মনে হচ্ছে তোমরা এমন একজন ব্যক্তির ব্যাপারে দেখছো যার সাথে তুমি রোম্যান্টিক্যালি ইনভলভ, অ্যাটলিস্ট তোমার দিক থেকে তো আমি বলতে পারি, ওকে যাই হোক যেটাই ব্যাপার এই ব্যক্তিরা চাইছে যে এই সম্পর্কটাকে কিংবা তোমাকে সামাজিকভাবে স্বীকৃতি দিতে কিংবা এই সম্পর্কটাকে কমিটমেন্টের দিকে নিয়ে যেতে, বাট স্টিল এই ব্যক্তিরা তোমাকে বলছে এখনও এটা এই সম্পর্কটা কিংবা তোমাদের যে কানেকশনটা যেটাই রয়েছে সেটা এখনও অনেক দূর যেতে হবে, এটা সব এখন একটা একদমই স্টার্টিংয়ের ফেজে রয়েছে, ওকে লাইক সবে কিছু স্টার্ট হয়েছে কিংবা স্টার্টিংয়ের ফেজে রয়েছে, এখনও সিচুয়েশনটাকে স্টেবিলাইজ করতে হবে, অনেক কিছুকে স্টেবল হতে হবে, দেন ইউনো এই ব্যক্তিটা সেই দিকে নিয়ে যাবে, বাট এই ব্যক্তিটার ইন্টেনশনটা ওদিকেই রয়েছে, এই ব্যক্তিটা চাইছে সম্পর্কটাকে সামাজিক স্বীকৃতি দিতে, কমিটমেন্ট দিতে, বিয়ে থার দিকে নিয়ে যেতে সেটাই চাইছে, বাট এটার জন্য এই ব্যক্তিটা একটু টাইম নেবে, বিকজ এই ব্যক্তিটা মনে করে এখনও অনেক সম্পর্কটাকে আরও স্টেবল হতে হবে, এখনও এই ব্যক্তিটা দেখছে এই সম্পর্কটা যাতে আরও স্টেবল হয় তারপরে গিয়ে এই ব্যক্তিটা সেই ডিসিশনটা নেবে, ওকে বাট এই ব্যক্তিটা অনেস্ট, লয়াল, স্টেবল, আর এই ব্যক্তিরা এই কানেকশনটাকে ওদিকেই নিয়ে যেতে চায়। অ্যান্ড দ্য নেক্সট কার্ড উই হ্যাভ নাইট অফ কাপস অ্যান্ড দ্য কিং অফ কাপস, ওকে এই ব্যক্তিরা তোমাকে এটাই বলছেন যে এই ব্যক্তিটার ফিলিংস কিংবা ভালোবাসা যেটাই বলো সেটা জেনুইন তোমার প্রতি, আর এরকম না যে ব্যক্তিটা কিছু ফেক ভালোবাসা দেখাচ্ছে কিংবা ফেকিজম কিছু করছে,
তোমার সাথে কিংবা তোমার সাথে ঠকবাজি করছে বা কিছু, ব্যক্তিটা তোমাকে বোঝাতে চাইছে যে এই ব্যক্তিটা ট্রু জেনুইন অনেস্ট ইমোশনস আছে তোমার প্রতি। অ্যান্ড হ্যাঁ, হতে পারে এই ব্যক্তিটা একটু অ্যাকশনস কম নেয়, কিংবা এই ব্যক্তিটা কাজ অনেকে থাকে না যে তাদের কাজকর্মের মধ্যে দিয়ে দেখায় যে সে কতটা ভালোবাসবে কিছু, লাইক অ্যাকশন খুব কম নেয় ব্যক্তিটা। এই ব্যক্তিটা হয়তো ফিলিংস প্রচুর, বাট অ্যাকশন খুব কম নেয়, খুব ধীরে সুস্থে ভেবে চিন্তে অ্যাকশনস নেয়। বাট এই ব্যক্তিটা এটা বলছে যে আমার অ্যাকশনসের দিকে যেও না, আই হ্যাভ জেনুইন ফিলিংস ফর ইউ। এই ব্যক্তিটা সত্যি জেনুইন ফিলিংস রয়েছে। আর হ্যাঁ, সে এইটুকু কথা দিতে পারে তার ফিলিংসের দিক থেকে কিংবা সে ইন্টেনশনের দিক থেকে সে তোমাকে ঠকাচ্ছে না। ওকে, বাট আগের থেকে হতে পারে এই ব্যক্তিটা ইমোশনালি, আমি বলবো আগে হয়তো এই ব্যক্তিটা খুবই কম ইমোশন শো করতো, বাট এখন এই ব্যক্তিটা কিন্তু ইমোশনালি অনেকটা ম্যাচিওর হয়েছে। হ্যাঁ, আমি বলবো না যে খুব ওপেন হয়েছে বা কিছু, বাট এই ব্যক্তিটা তোমাকে এটাকে জানাতে চাইছে সে আস্তে আস্তে ইমোশনালি ওপেন আপ হচ্ছে, আর অ্যাকশনসও সে নেবে। আগে হয়তো পরে খুব স্লো ছিল, এখন আগের থেকে একটু বেটার হয়েছে, বাট এখনও তার অনেকটা ইম্প্রুভমেন্ট করা দরকার। এই ব্যক্তিটি সেটা নিজেই স্বীকার করছে। আর এই ব্যক্তিটা তোমাকে আরেকটা জিনিসও বলতে চাইছে, যত দিন যাচ্ছে সে তত বেশি ইমোশনালি অ্যাটাচড হচ্ছে তোমার প্রতি, এটাই ব্যক্তিটার মনে হয়। ওকে, লেট মি জাস্ট সি হোয়াট ইজ দ্য কিং অফ কাপস। ওকে, আরেকটা জিনিস এই ব্যক্তিটা তোমাকে আরেকটা জিনিস বলতে চাই, এই ব্যক্তিটা তোমাকে ইমোশনাল, এই ব্যক্তিটা তোমাকে একটা ইমোশনাল ভাবে শো করতে চায় হাউ মাচ দে লাভ ইউ। মানে কীভাবে বোঝাই, লাইক এই ব্যক্তিটা তোমাকে ইমোশনাল ওয়েতে বোঝাতে চাই, লাইক যে তুমি তার কাছে কতটা ভ্যালুয়েবল। হতে পারে কোনো সং ডেডিকেট করে দিল, কিংবা তোমাকে সে ইমোশনালি কীভাবে বোঝাবে, লাইক এই ব্যক্তিটা হতে পারে তোমাকে লাইক কীভাবে বোঝে, লাইক এই ব্যক্তিটা তোর ইমোশনসটাকে তুলে ধরবে তোমার সামনে, কোনো গিফট দেবে না, এরকম না অনেকে যে গিফট দিয়ে ভালোবাসা প্রকাশ করে, হতে পারে এই ব্যক্তিরা তোমাকে গিফট দিতে পারে, বাট এই ব্যক্তিরা কিছু ইমোশনাল কিছু অ্যাক্টিভিটিস করবে যেটার মাধ্যমে সে তার ভালোবাসা তোমাকে শো করবে। বাট এই ব্যক্তিরা জেনুইন লাভ দিতে চায় তোমাকে, তোমাকে সত্যি জেনুইনভাবে ইমোশনালি একটা ভালো ফিল করাতে চায়। ওকে, বিকজ এই ব্যক্তিটা নিজেও খুব ভালো ফিল করে তোমার প্রতি। ওকে, what is this king of cups is talking about? four of pentacles, এই ব্যক্তিটা এটা বলছে যে এই ব্যক্তিটা ইমোশনালি একটা রিজার্ভ কাইন্ড অফ পার্সন। আমি তোমাকে এটা আগেও বললাম, এই ব্যক্তিরা চট করে তাদের ইমোশনসগুলো তুলে ধরে না, বাট তোমার ক্ষেত্রে জিনিসটা আলাদা। পাইল ওয়ান, এই ব্যক্তিটা আগে হয়তো একেবারে ইমোশনালি ওপেন ছিল না, বাট এই ব্যক্তিটা দেখছে যে না, তোমাকে এই ব্যক্তিটা তার ইমোশনসগুলো খুলে বলতে চায়, তোমার সামনে সে তার ইমোশনসগুলো তুলে ধরতে চায়, বিকজ এই ব্যক্তিটা দেখতে পাচ্ছে সে কতটা ইমোশনালি অ্যাটাচ তোমার প্রতি। অ্যান্ড সামহাউ এই ব্যক্তিটা চাইছে, তোমার ক্ষেত্রে জিনিসটা আলাদা, এই ব্যক্তিটা চাইছে, বাকিদের ক্ষেত্রে সে ইমোশনালি ওপেন হতে চায় না, বাট তোমার সামনে সে ইমোশনালি ওপেন হতে চাইছে, সে তোমাকে বোঝাতে চাইছে যে সে তোমাকে কতটা ভালোবাসে বা কিছু, স্ট্রংলিটা পাচ্ছি, জানি না কেন। ওকে, আমি এখানে হায়ারফেন্ট একটু ক্লারিফাই করবো। ওকে, হায়ারফেন্ট এখানে কি বোঝাচ্ছে গাইজ, হায়ারফেন্ট কার্ডটা আরেকবার একটু ক্লারিফাই করো, বিকজ আমার মনে হচ্ছে কিছু মিস করছি। হোয়াট ইজ দ্য হায়ারফেন্ট কার্ড? হায়ারফেন্ট কার্ডটা এখানে কি বোঝাচ্ছে? নাইট অফ পেন্টিকলস, কমিটমেন্ট। ওকে, এই ব্যক্তিটা তোমাকে বোঝাচ্ছে যে ইয়েস ডেফিনেটলি সাকসেস। সিক্স অফ পেন্টিকলস, ফোর অফ ওয়ান্স। ওকে, এই ব্যক্তিটা তোমাকে যেটা বললাম, এই ব্যক্তিটা তোমাকে কমিটমেন্ট কিংবা কমিটমেন্ট যেটাই বলো, সামাজিক স্বীকৃতি, বিয়ে থা, ওইগুলো দিতে চায়, সবই দিতে চায়, বাট এই ব্যক্তির একটু টাইম নেবে সেটার জন্য। ওকে, এই ব্যক্তিটার ইন্টেনশন ম্যারেজ তোমার সাথে, বাট দিস পারসন উইল টেক সাম টাইম। ওকে, এটার জন্য সে টাইম নেবে, সে তোমাকে সেটা ক্লিয়ারলি বলে দিচ্ছে, এরকম না যে সে তোমাকে ঝুলিয়ে রাখছে বা কিছু, সে বলে দিচ্ছে তার এই সিচুয়েশনটা এখন সবে স্টার্টিং ফেজে রয়েছে, এই ব্যক্তিটা দেখবে, দেখে শুনে ডিসিশন নেবে, বাট এরকম না সে তোমাকে ঝুলিয়ে রাখছে, সে তোমাকে ক্লিয়ার কাটই বলছে টাইম নেবো ভাই, কারণ আমি একটু কনসিয়াস, আমি একটু দেখে শুনে ভেবেচিন্তে ডিসিশন নিই, বাট এরকম না যে আমি তোমাকে ঝোলাচ্ছি না আমি তোমাকে, যে তোমাকেও রাখছি সাথে আরও 10 জনকেও রাখছি, না আমি ওরকম নই ভাই, আমি যেটা আছে আমি তোমাকে বলে দিচ্ছি, আবার টাইম লাগবে, বা তুমি সেটা বুঝে নাও, আমি তোমাকে
তোমাকে ঝোলাচ্ছি না, আমার সত্যি পিওর ইমোশনস আছে তোমার প্রতি। ওকে, এই ব্যক্তিটা তোমাকে সেটা ক্লিয়ারলি বলে দিচ্ছে। এবার বলছি এই ব্যক্তিটা এই কথাগুলো তোমাকে কেন জানাচ্ছে। ওকে, বিকজ এই ব্যক্তিটা তোমাকে এই কথাগুলো জানাচ্ছে বিকজ সে তার লাইফে বর্তমানে প্রচুর একটা প্রেশার কুকার সিচুয়েশনে রয়েছে। প্রেশার কুকার মিনস তার লাইফে অনেক কিছু প্রেশারিং জিনিসপত্র ঘটছে। ওকে, তার লাইফে অনেক রেসপন্সিবিলিটি রয়েছে, তার লাইফে তার কাঁধে অনেক রেসপন্সিবিলিটিস রয়েছে, তার লাইফে অনেক কিছু ঘটছে যেগুলোকে তাকে একসাথে ব্যালেন্স আউট করতে হচ্ছে, আর সে এগুলোর থেকে ফ্রি হতে চায়, তারপরে গিয়ে সে তার ফিউচার প্ল্যানিং করতে চায়। ওকে, সে এইগুলোর সাথে তোমাকে ইনভলভ করে তোমাকেও একটা জগাখুচুরি সিচুয়েশনে বসাতে চায় না। কি বললাম, এই ব্যক্তিটা তোমাকে এই কথাগুলো আমার রিডিংয়ের মধ্যে দিয়ে কেন জানাচ্ছে, বিকজ এই ব্যক্তিটা তোমাকে জানাচ্ছে যে তার লাইফে অলরেডি অনেক খিচুড়ি পেকে রয়েছে, প্রচুর সিচুয়েশন তার লাইফে একসাথে ঘটছে, প্রচুর রেসপন্সিবিলিটিস রয়েছে, সব কিছু একসাথে তাকে একাধারে একজনকে সব কিছুকে হ্যান্ডেল করতে হচ্ছে। আর সে এই 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 টাফ সিচুয়েশন থেকে আগে নিজেকে বের করতে চায়। এই এত চাপের সিচুয়েশনে যেখানে তাকে একাকেই সব কিছু হ্যান্ডেল করতে হচ্ছে, সেখান থেকে সে নিজেকে বের করে নিয়ে আসতে চায়, তারপরে গিয়ে সে তার ফিউচার প্ল্যানিংটা করবে। ওকে, আর তারপরেই সেই সমস্ত ফিউচার প্ল্যানিংটা করবে। ওকে, সো এই জন্যই তোমাকে এই ব্যক্তিটা জানিয়ে দিচ্ছে। এরকম ভেবো না যে এই ব্যক্তিটা হতে পারে ইচ্ছা করে ডিলে করছে বা কিছু না, ইচ্ছা করে ব্যক্তিটা কিছু করছে না, এই ব্যক্তিটার সিচুয়েশনটা তাকে অ্যালাউ করছে না কোনো বর্তমানে কমিটমেন্টের দিকে নিয়ে যেতে বা কিছু। ওকে, হাই প্রিস্টেসটা এখানে কি বোঝাচ্ছে স্পিরিট গাইস? এখানে হাই প্রিস্টেস, এখানে হায়াফেন্ট। ওকে, what is the high priestess? What is the high priestess? Key future planning. High priestess the key future planning. Ace of Wands. Okay, Six of Pentacles. Okay, এই ব্যক্তিটা তার ইনটিউশনকেই ফলো করবে, এই ব্যক্তিটা সেটা ঠিক করে নিয়েছে, আর সে ফিউচারের প্ল্যানিংটাও তার ইনটিউশন বেস্টই নেবে। এরকম না যে ব্যক্তিটা লজিক্যাল কোনো ডিসিশন নেবে, এই ব্যক্তিটা তার ইনটিউশনকে ভরসা করেই তার ফিউচারের প্ল্যানিং নেবে। ওকে, অ্যান্ড লেট মি জাস্ট সি হোয়াট ইজ দিস হাই প্রিস্টেস। আমি আরেকবার দেখি হাই প্রিস্টেসটা এখানে কী বোঝাচ্ছে। টেম্পারেন্স, ইয়েস, এই ব্যক্তিটা জানে যে তাকে সময় ঠিক আনসার দিয়ে দেবে। ওকে, বর্তমানে তার লাইফ রেসপন্সিবিলিটিস রয়েছে, প্রবলেমস রয়েছে, সে আগে সেখান থেকে নিজেকে বের করুক, বাট এই ব্যক্তিটা জানে যে সময় আসলে ঠিক যখন সময় হবে এই ব্যক্তিটা তার মনের কথা শুনে, নিজের ইনটিউশনের কথা শুনে ঠিক একটা ডিসিশন নেবে আর ফিউচারটাকে সে সামলে নেবে। ওকে, এই ব্যক্তিটা সে আস্থা, একটা হয় না যে একটা ফেথ ইউনিভার্সের ওপর যে ফিউচার উইল বি টেকেন কেয়ার অফ। ওকে, আমার এই সিচুয়েশনটা ফিউচারটা ঠিক মানে উপরওয়ালা দেখে নেবে, এই বিশ্বাস কিংবা এই আস্থাটা ব্যক্তিটা খুব স্ট্রং। ওকে, যে এই সিচুয়েশনটাকে নিয়ে আমার অত বেশি চাপ নেই, বিকজ ইউনিভার্স উইল টেকেন কেয়ার, মানে ইউনিভার্স উইল লুক আফটার ইট, ইউনিভার্স দেখে নেয়। হোয়াট ইজ দিস এস অফ ওয়ান্স ইজ টকিং অ্যাবাউট? What is this Ace of Wands is talking about? Queen of Cups. Okay, এই ব্যক্তিটা মনে করো তোমরা দুজন একদম আইডিয়াল ম্যাচ, অ্যান্ড ইটস লাইক এখানে কিছু করবার নেই, এই ব্যক্তিটা এটা ধরেই নিয়েছে যে তোমরা দুজনে আইডিয়াল ম্যাচ অ্যান্ড ইউ গাইজ আর মেন্ট টু বি টুগেদার। ওকে, এই ব্যক্তিটা এটা মানে এটা আমি কীভাবে বলবো, 4 of Wands 2 of Cups, লাইক সোলমেট টুইন ফ্লেম কার্ড দুটো একসাথে এসছে। ওকে, সো এই ব্যক্তিটা এটা মনে করো যে তোমরা দুজন আইডিয়াল ম্যাচ। ওকে, নাথিং কোনো কিছু যেন তোমাদেরকে আলাদা করতে পারবে না, আর এই ব্যক্তির এই সম্পর্কটাতে এফোর্টস দেওয়ার জন্য রাজি। ইটস লাইক এই ব্যক্তিটা সব দিক থেকে মেন্টালি প্রিপেয়ার, তো এই ব্যক্তিটাকে নিয়ে বেশি কিছু ভাববার নেই। ওকে, কুইন অফ কাপস, এই ব্যক্তিটা তোমাকে একজন প্রচণ্ড লাভিং নার্চারিং ব্যক্তি হিসেবে দেখে। ইটস লাইক তার চোখে তুমি আর এই ব্যক্তিটা যেন একদম আইডিয়াল পেয়ার। এখানে কিং অফ কাপস, এখানে কুইন অফ কাপস, ইটস লাইক ইমোশনাল ম্যাচ সব দিক থেকে। ওকে, এখানে আর কিছু বলার নেই, ব্যক্তিটা জাস্ট বলছে যে আমার লাইফে এই ঘটনা ঘটছে, সো প্লিজ একটু ওয়েট করো, জাস্ট এটাই এই ব্যক্তিটা জানাচ্ছে। ওকে, সো এটাই ছিল পাইল 1 তোমাদের রিডিং। ওকে, খুব সুন্দর এনার্জি, খুব সুন্দর রিডিং ছিল। প্লিজ লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন কতটা ভালো লাগলো, আর এই ভিডিওর অসম্ভব সুন্দর পজিটিভ এনার্জির জায়গায় নিজেদের লাইফে ক্লেম করতে হলে প্লিজ অবশ্যই কমেন্ট সেকশনে সাকসেস লেখো।
আর হ্যাঁ, তোমরা কী টাইপের একটু ভিডিও দেখতে চাইছো সেটা আমাকে একটু কমেন্টে জানিও, তাহলে সেই টাইপের রিডিং বানাবো। আরেকটা জিনিস, তোমরা লং ভিডিওস দেখতে চাইছো না শর্টার ভিডিওস দেখতে চাইছো, লাইক নাকি মানে কীরকম টাইম লেন্থের, লাইক 10 মিনিটের ভিডিও নাকি ধরো একটু মিডিয়াম 15 যেরকম হয় 15-20 মিনিটের ভিডিও, নাকি একদম লং ভিডিও যেরকম আমি একদম প্রথমের দিকে পোস্ট করতাম সেরকম ভিডিও, কীরকম টাইপের ভিডিও আর কি টপিকের ভিডিও দেখতে চাইছো টাইমটা মেনশন করো, ওকে? তাহলে আমি একটু বুঝতে পারবো, কিন্তু আমি একটু চাইছি যে তোমাদের মনের মতো ভিডিও বানাতে, ওকে? সো এটাই ছিল পাইল 1, দেখা হচ্ছে একটা ভিডিওতে, বাই। হ্যালো পাইল 2, তো যারা যারা ব্ল্যাক রঙের ট্যারো ডেকটা চুজ করেছো কিংবা পাইল 2 গ্রুপটা অপশন 2 চুজ করেছো, তোমাদের জন্য এই রিডিংটা। চলো দেখি পাইল 2 তোমার ব্যক্তি কিংবা তোমার পার্সন তোমাকে কি জানাতে চায়, ওকে? ওকে পাইল 2, তো আমি তোমাদের সমস্ত কার্ডস বের করে ফেলেছি। সো চলো রিডিংটাকে স্টার্ট করি। ওকে পাইল 2, সো তোমার ব্যক্তি কিংবা যে ব্যক্তিটার কথা মাথায় রেখে তুমি আজকে ভিডিওটা দেখছো, এই ব্যক্তিটা তোমাকে এটাই জানাতে চাইছে যে এই ব্যক্তিটা এই সিচুয়েশনে একটা সাকসেস চাইছে, এরকম সাকসেস মানে এই সাকসেসটা এরকম নয় যে টাকা পয়সা মণিমাণিক্য লাইক বিশাল কিছু অ্যাচিভ করে নিলাম, ওরকম নয়। এই ব্যক্তিটা চাইছে যে তাকে যেন কেউ চুজ করুক, সে চাইছে যে দিস পার্সন ওয়ান্টস টু বি সিন বাই আদার্স, ওকে? লাইক এই ব্যক্তিটা চাইছে যে তাকে যেন কেউ চুজ করুক। হয় না যে এই ব্যক্তিটা নিজেকে নেগলেক্টেড ফিল করছে, মানে আমি জিনিসটা কীভাবে বোঝাই, ধরো তোমার কাছে দুটো অপশন রয়েছে, তুমি দুটো অপশনের মধ্যে দিয়ে যাকে চুজ করলে সে চোজেন ফিল করছে, আর যাকে তুমি ছেড়ে দিলে সে নেগলেক্টেড ফিল করছে, ওকে? সো এই ব্যক্তিটা কোথাও না কোথাও নিজে নেগলেক্টেড ফিল করছে এই সিচুয়েশন, তাকে মনে হচ্ছে তাকে সে ফিল করছে যেন তাকে কেউ চুজ করছে না, সে মনে হচ্ছে যেন সে একটা একটা রিজেকশন কিংবা সে নিজেকে একটা নেগলেক্টেড বস্তু হিসেবে ফিল করছে যে আমাকে কেউ চুজ করছে না। এই ব্যক্তিটা চাইছে যে তাকে যেন এই সিচুয়েশন কিংবা এই সম্পর্কে কেউ চুজ করুক। এই ব্যক্তিটা চাইছে যে দিস পার্সন ওয়ান্টস টু বি, মানে এই ব্যক্তিটা চাইছে যে তাকে যেন কেউ চুজ করুক আর সেটা যেন সবাই দেখুক, ওকে? মানে এটা কী পরিপ্রেক্ষিতে আমি সেটা জানি না, বাট এই ব্যক্তিটার মধ্যে একটা ব্যাপার রয়েছে, ব্যক্তিটা যেন দুঃখিত যে তাকে কেউ চুজ করছে না। তাকে সাপোজ এই ব্যক্তিটার আরেকটা ব্যক্তির মধ্যে যদি কম্পিটিশন হয়, সবাই উল্টো দিকের ব্যক্তিটাকে চুজ করছে, তাকে কেউ চুজ করছে না, আর সেই জন্য এই ব্যক্তিটা পর্যন্ত নেগলেক্টেড ফিল করছে, অবহেলিত ফিল করছে, একটা মানে এরকম একটা ফিলিং যে আমাকে কেউ চুজ করছে না, একটা দুঃখ সেই নিয়ে, ওকে? সেই ব্যক্তিটা চাইছে যে এই সিচুয়েশনে অ্যাটলিস্ট তাকে যেন কেউ চুজ করুক, সে যেন দেখুক যে তাকে বাকিটা যেন দেখুক যে তাকে এই ব্যক্তিটা চুজ করেছে, এরকম একটা ব্যাপার এই ব্যক্তিটা এটা দেখতে চাইছে, সবাইকে দেখাতে চাইছে দেখো এই আমাকে চুজ করেছে, লাইক এরকম একটা ব্যাপার স্যাপার রয়েছে, ওকে? এই ব্যক্তিটা যেন পাবলিকলি নিজেকে দেখাতে চায় যে হ্যাঁ দেখো এই সিচুয়েশনে আমাকে কেউ একজন চুজ করেছে, এরকমভাবে যেন জিনিসটা দেখাতে চায়, ওকে? অ্যাটলিস্ট এই ব্যক্তিটা এই সিচুয়েশন এটা চাইছে, এটাই তোমাকে সে বলছে, ওকে? থ্রু দিস রিডিং, ওকে? 6 of Wands কি চাইছে, লাইক এটা কি পাবলিক রেকগনিশন নাকি, মানে এটা পাবলিক রেকগনিশনও হতে পারে। এই ব্যক্তিরা তোমার থেকে একটা পাবলিক রেকগনিশন চাইছে যে পাবলিকলি তুমি আমাকে এই সম্মানটা দাও, এই অ্যাকসেপ্টেন্সটা দাও, লাইক এরকম কিছু একটা। লাইক আমি যত এটা খুব স্ট্রং ফিলিং যে এই ব্যক্তির জন্য বলছে যে দুটো সিচুয়েশনের মধ্যে আমাকে চুজ করে সেই সম্মানটা দাও, যে এরকম যেটা আমি ডিজার্ভ করি, লাইক এরকম কিছু একটা ব্যাপার। আমি জানি না হোয়াট ইজ দিস, বাট লেট মি জাস্ট সি ইট। আচ্ছা 6 of Wands কি বোঝাচ্ছে, হোয়াট ইজ দিস? আর এরকম যেন এই ব্যক্তিটা ওয়েট করে আছে কবে সেই দিন আসবে যেদিন সে এই সম্মানটা পাবে, যেদিন তাকে কেউ চুজ করবে, তাকে কেউ চুজ করে বাকিদের সামনে দাঁড় করাবে, তাকে সবাই স্পটলাইটের সামনে দাঁড় করাবে যে একে আমি চুজ করেছি, ওকে? ওকে, লাইক এরকম এই ব্যক্তিটা যেন মুখিয়ে রয়েছে সেই দিনটার জন্য। হোয়াট ইজ দ্য 6 of Wands, কি টাইপের সাকসেসের কথা বলছে এটা? 4 of Swords, ইয়েস।
আমি যেটা বলছিলাম, আমি স্ট্রংলি ফিল করছি, ইটস লাইক এই ব্যক্তিটার মধ্যে ইমোশনাল দুঃখ কাজ করছে যে আমাকে কেউ চুজ করছে না, আমাকে সবাই অবহেলা করছে, আমাকে সবাই নেগলেক্ট করছে, আমাকে সবাই দেখ দুটো অপশান থাকলে আমাকে দুটো, এই দেখ লুক অ্যাট দ্য কার্ডস, লাইক দুটো অপশানস থাকলে তার মধ্যে দিয়ে উল্টো দিকের জনকে সবাই চুজ করছে, আমাকে চুজ করছে না। এটা নিয়ে একটা দুঃখ, ক্ষোভ, একটা দুঃখ কাজ করছে ব্যক্তিটার মধ্যে। ওকে, আর সেই দুঃখের মধ্যে সে কোথাও না কোথাও ওয়েট করছে কবে সেই দিনটা আসবে যেদিন তাকে কেউ চুজ করবে, তাকে কেউ একজন প্রাউডলি পাবলিকলি লাইক হয় না যে, আমি জানি না কেন আমার একটা জিনিস মনে আসছে, লাইক বিরাট কোহলি আর অনুষ্কা শর্মার দেখবে ভিডিওসগুলো যখন আমরা ইনস্টা রিলসে দেখি, যে বিরাট কোহলি যেভাবে অনুষ্কা শর্মাকে পাবলিকলি একটা হয় না যে প্রেস করে, যে লাইক মাই ওয়াইফ কিংবা আমার ওয়াইফ এই বলে যে একটা সম্বোধন, একটা পাবলিকলি একটা সবসময় যেন একটা প্রেস করে, যে এই জিনিসটা, এই অ্যাপ্রিসিয়েশনটা কোথাও না কোথাও হতে পারে ব্যক্তিরা চাইছে। ওকে, ইটস লাইক সেই দিনটা যেন এই ব্যক্তিরা ওয়েট করছে খুব eagerly. Okay, and the next card we have is Page of Swords, and that is clarified by the Ace of Cups. Okay, Page of Swords is a card of curious student. Okay, so এই ব্যক্তিটার মাইন্ডটা প্রচণ্ড চঞ্চল আর প্রচণ্ড ফাস্ট, খুব তাড়াতাড়ি এই ব্যক্তিটা সব কিছুকে অ্যাচিভ করতে পারে। ইটস লাইক এই ব্যক্তিটার মাইন্ডটা যদি বলি, মাইন্ডটা প্রচণ্ড ইন্টেলিজেন্ট। এই ব্যক্তিটার মাইন্ড একটা সময় 3-4টে জিনিস ভাবে, 3-4টে আইডিয়াস আসে এই ব্যক্তিটার মাথায়। ওকে, পেজ অফ সর্টস কোথাও না কোথাও এই ব্যক্তিটা কোনো কিছু একটা রিসার্চ করছে, এই সিচুয়েশনটাকে নিয়ে কিছু একটা এই ব্যক্তিটা রিসার্চ করছে, যেটা কিনা তাকে অনেক আইডিয়াস দিচ্ছে। তো হোয়াট ইজ, মানে এটা কিসের সাথে রিলেটেড? What is this Page of Swords? Page of Swords টা কি বলবো? একটা কার্ড। What is this? What is this Page of Swords? Four of Pentacles. Okay. ওকে, সো এই ব্যক্তিরা এই সিচুয়েশনটা সম্পর্কে কিছু রিসার্চ তো অবশ্যই করছে, বাট ফোর অফ পেন্টিকলস ইজ লাইক এই ব্যক্তিরা প্রচণ্ড পরিমাণে পজেসিভ এই সিচুয়েশনটাকে নিয়ে, তোমাকে নিয়ে, বিকজ ফোর অফ পেন্টিকলস ইজ দ্য কার্ড অফ ইউনো, যেটা আমার সেটা আমার, ইজ লাইক এরকম একটা এনার্জি। ওকে, অ্যান্ড পেজ অফ সর্ডস ইজ লাইক এই ব্যক্তির সিচুয়েশনটাকে নিয়ে কিছু একটা রিসার্চ করেছে যেটা তুমি জানো না কিংবা তোমার অজানা। ওকে, আর যেটা কোথাও না কোথাও ব্যক্তিটার যেই ইমোশনাল হিলিংটা হওয়ার দরকার ছিল সেটাকে হিল করেছে। ওকে, সেখানে একটা জিনিস মনে হচ্ছে এই ব্যক্তিটা হতে পারে এই যে একটা সবসময় দুঃখর মধ্যে দিয়ে কাটাতো, যে আমাকে কেউ অ্যাকসেপ্ট করছে না, আমাকে কেউ পাবলিকলি কেউ তুলে ধরছে না, আমাকে সবাই নেগলেক্ট করছে, এটা তার একটা ইমোশনাল দুঃখ ছিল তার মনে। এটা হতে পারে তার কোনো পাস্টে, মানে চাইল্ডহুড থেকে এই দুঃখটা ক্যারি ফরওয়ার্ড হয়ে এই সিচুয়েশনটা তো সেটা ট্রিগার হয়ে তার এই দুঃখটা আবার চালা দিচ্ছিল। ওকে, তো এই ব্যক্তিটা এই সম্পর্কে কিছু রিসার্চ করেছে, আর ব্যক্তিটা খুব সুন্দরভাবে নিজেকে হিল করে নিয়েছে এই সিচুয়েশনটা থেকে। ওকে, আর এই ব্যক্তিটা সেটা জানে, ওই জন্য বললাম এই ব্যক্তিটা প্রচণ্ড বুদ্ধিমান, মানে কি বললাম, কিউরিয়াস স্টুডেন্ট নাকি ইন্টেলিজেন্ট স্টুডেন্ট। ওকে, সো যাই হোক, এই ব্যক্তিটার বয়স হতে পারে কম। পাইলটু, তুমি যে ব্যক্তির ব্যাপারে কথা মানে রিডিংটা দেখছো কিংবা যে ব্যক্তির ব্যাপারে আজকে যে ব্যক্তিটাকে নিয়ে তুমি আজকের এই ভিডিওটা দেখছো, এই ব্যক্তিটার বয়স হতে পারে কম, কিংবা এই ব্যক্তিটার স্ট্রং জেমিনাই প্লেসমেন্ট রয়েছে তার চার্টে। ওকে, কিংবা মার্কারি স্ট্রংলি প্লেসড। ওকে, যে বয়স যাই হোক, বয়সের থেকে একটু কম এজের লাগে কিংবা সত্যি বয়স খুব কম। ওকে,
কিংবা পড়াশোনা করছে ব্যক্তির বর্তমান সময়, ওকে। বাট এই ব্যক্তিটা নিজের উপরে রিসার্চ করেছে, এই ব্যক্তিটা যে কেন এই ইমোশনাল ফিলিংটা সে ফিল করছে, সে ঠিক জিনিসটাকে বুঝে গিয়ে সে তার নিজের নিজেকে হিল করে নিয়েছে। বর্তমানে এই ব্যক্তিটা কমপ্লিটলি হিলড। এখন আর এই ব্যক্তিটার মধ্যে আগে যেরকম একটা ব্যাপার ছিল, খুব একটা কষ্ট যে কেন আমাকে পাবলিকলি কেউ অ্যাকসেপ্ট করছে না কিংবা কেন আমাকে নেগলেক্ট করছে। সো এই নেগলেক্টিং যে একটা বাজে ইংলিশে এটাকে কী বলে, অ্যাবান্ডেন্ট ফিলিং না আমি জানি না, আমি এটা প্রনাউন্স করতে গিয়ে বারবার তোতলাই বারবার জানি না কেন। তো যাই হোক, একটা সবসময় একটা মনে হচ্ছে অবহেলিত ফিলিং, সেই ফিলিংটা করতে, সেই ফিলিংটা তার এখন অতটা চাড়া দেয় না, বিকজ এই ব্যক্তিটা নিজেকে হিল করে নিয়েছে, ওকে। তার ইমোশনসটাকে হিল করেছে, সে তার হার্ট চক্রটাকে হিল করেছে, যেটা তো আগে হিল ছিল না, ওকে। এই জন্য এই ব্যক্তিটা বর্তমান সময় একটা হেলদি এনার্জিতে রয়েছে, ওকে। এগুলো সে তোমাকে নিজে বলছে, এগুলো এই ব্যক্তিটা তোমাকে নিজে বলছে যে আমার এই জিনিসগুলো ছিল, ওকে। এখনও আছে ব্যক্তিটা, আমি বলবো না যে ব্যক্তিটার ইচ্ছাটা মরে গেছে বা কিছু, যে পাবলিকলি আমাকে তুলে ধরো বা কিছু, বাট আগে যেটা প্রচণ্ড দুঃখ দিত এই ব্যক্তিটাকে, এই ব্যক্তিটা তোমাকে এটা ইটস লাইক এই ব্যক্তিটা তোমাকে শেয়ার করছে এগুলো, যে আগে এই জিনিসগুলো আমাকে খুব দুঃখ দিত, যে আমাকে কেন কেউ অ্যাকসেপ্ট করছে না, আমি এগুলো ভেবে দুঃখ পেতাম। বাট এখন সেই জিনিসটা দুঃখ নেই, এখন আচ্ছা করবে না জিনিসটা, ওকে, আই এম হ্যাপি উইথ ইট, আই এম লিভিং মাই ওন লাইফ। লাইক এখন এই ব্যক্তিটা আমার একটা এনার্জিতে যে আমি যা করছি সেটা ঠিক আছে, পেলে পাবো, নাহলে অন্য কোনো দিক থেকে আমি ঠিক রিটার্ন পেয়ে যাবো, ওকে। এখন এই ব্যক্তিটা এমন একটা এনার্জিতে এসছে যে 6 অফ পেন্টিকলস এনার্জি, ওকে। এখন এই ব্যক্তির ইকুয়াল গিভ অ্যান্ড টেকের এনার্জি, ওকে। এই ব্যক্তিটা জানে যে আমি যেটা দিচ্ছি সেটা ঠিক আমি কোনো না কোনোভাবে রিটার্ন পেয়ে যাবো, সেটা এই ব্যক্তির মাধ্যমে হোক, অন্য কোনো মাধ্যমে হোক। তো এখন এই ব্যক্তিটা ইটস লাইক এখন এই ব্যক্তিটা কারোর থেকে কিছু এক্সপেক্ট করে না, এখন এই ব্যক্তিটা শুধু দিতে জানে। এখন এই ব্যক্তিটা যদি কাউকে ভালোবাসে, দেন দিস পার্সন উইল গিভ an unconditional love to that person, ওকে। এখন এই ব্যক্তিটা নিজের মধ্যেই প্রচণ্ড হ্যাপি থাকে, খুশি থাকে। লাইক এখানে দেখো এই ব্যক্তিটা নিজেই একটা ড্রাম, ঢোল না তাসা কি নিয়ে নিয়েছে, নিজেই নাচছে, নিজের ধুনেই একদম মত্ত, ওকে। প্রচণ্ড হ্যাপি এই ব্যক্তিটা, মহিলাটা। এই কার্ডটা দেখো, যদি তার কোনো সাজ সরঞ্জাম, কোনো ব্যান্ড কিংবা মানুষজন নাচছে কি না সেই বুঝে আমি নাচবো, সেই তার কোনো ব্যাপার নেই, সে তার নিজের ধুনেই নেচে যাচ্ছে, ওকে। সো ইটস লাইক নিজের জগতেই মত্ত, বিকজ এই ব্যক্তিটা এখন হিলড, ওকে। সো তোমার পার্সন তোমাকে এই জিনিসগুলো জানাচ্ছে যে সে এখন বর্তমানে কতটা হ্যাপি, সে নিজের মধ্যে নিজেটা কতটা হ্যাপি, নিজেকে নিয়ে কতটা হ্যাপি, তার বাইরের ভ্যালিডেশনসের কোনো দরকার পড়ছে না, ওকে। সো এই জিনিসটা এই ব্যক্তিটা তোমাকে জানাচ্ছে, ওকে। বিকজ কেন এই ব্যক্তিটা তোমাকে এই কথাগুলো জানাচ্ছে, বিকজ এই ব্যক্তিটা ওকে তোমাদের সম্পর্কে হতে পারে কোনো প্রবলেমস রয়েছে, কোনো বাধা রয়েছে, যে বাধাটার জন্য হতে পারে এই সম্পর্কে তোমরা হয়তো কোয়ালিটি টাইম যেগুলো স্পেন্ড করতে চাও বা কিছু করতে চাও সেগুলো করতে পারো না, সেই জন্য এই ব্যক্তির প্রচণ্ড পরিমাণে ডিসস্যাটিসফ্যাকশন ফিল করতো, আর সেই থেকেই হতে পারে তার এই খারাপ লাগা কিংবা একটা অবহেলিত ফিলিং হওয়া, এই জিনিসটা মনে হতো, প্রচণ্ড আনহ্যাপি ফিল করতো। বাট এই ব্যক্তিরা নিজের উপর কাজ করেছে, কেন আমি এটা ফিল করছি, আমার কেন এটা ফিল করা উচিত। এই ব্যক্তিরা নিজের সাথে বসেছে, সেই সিচুয়েশনটাকে নিয়ে নিজেকে আস্ক করেছে, নিজেকে জিজ্ঞেস করেছে কেন আমি এটা ফিল করছি, কেন এই ফিলিংটা আমার আসছে কোথা থেকে, এটা কি আমার নিজস্ব ন্যাচারাল ফিলিং নাকি এটা কোনো চাইল্ডহুড থেকে আসে। লাইক নানান ধরনের প্রশ্ন নিজেকে করে নিজেকে কাউন্সিল করেছে, ওকে। সো ডিপ ইন্ট্রোস্পেকশন করেছে এই ব্যক্তিটা এই সিচুয়েশনটাকে নিয়ে, আর তার ফলে সে নিজেকে হিল করেছে, ওকে। সো এই ব্যক্তিটা বর্তমান সময় কিন্তু যথেষ্ট হ্যাপি, সেটাই তোমাকে জানাতে চাইছে, আর কোথাও না কোথাও সে তোমাকে জানাতে চাইছে এই সিচুয়েশনটার জন্য সে হিল হয়েছে নিজেকে। কোথাও না কোথাও যে সিচুয়েশনে তুমি তাকে ফেলেছো কিংবা তোমার সাথে রিলেটেড যে সিচুয়েশনটা, এই সিচুয়েশনটা তাকে হেল্প করেছে নিজেকে হিল করবার জন্য, ওকে। আর সেই জন্যই সে তোমাকে এই কথাগুলো জানাচ্ছে, ওকে। পয়েন্ট 2, আই হোপ ইউ গাইজ হ্যাভ এনজয়েড দিস রিডিং। জানি না কোথায় মেলাতে পারলাম, বাট চেষ্টা করেছি, আর জানি না কতটা ভালো লাগলো। প্লিজ কমেন্ট সেকশনে অবশ্যই জানিও কেমন লাগলো। আর এই ভিডিওর যে অসম্ভব পজিটিভ এনার্জিটা, সেটা যদি তুমি নিজে ক্লেম করতে চাও, দেন প্লিজ কমেন্ট সেকশনে অবশ্যই সাকসেস লেখো, আর কতটা মিললো প্লিজ জানিও। আর হ্যাঁ, এটাই ছিল আজকে রিডিং, দেখা হচ্ছে ভিডিওতে, বাই।